আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন এসি কিনেছেন কিন্তু ফিটিংসের জন্য ভালো টেকনিশিয়ান পাচ্ছেন না। যদি আপনার নতুন এসিটা সেটিংসে একটু ভুল করেন কি প্রবলেম দেখা দিতে পারে আজকে আপনাদের মাঝে সমস্ত সব কিছু তুলে ধরবো। দেখেন, আপনি যদি আপনার এসিটা ভুল কোনো টেকনিশিয়ান দ্বারা সেটিংস করেন, সেক্ষেত্রে যেখানে 5 বছর চলবে সেখানে 2-1 বছরের ভিতরেই প্রবলেম দেখা দিতে পারে, অথবা নতুন এসি সেটিংস করার 1 মাস পরই আপনার এসিটা প্রবলেম দেখা দিতে পারে। যদি আপনি আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাহলে আর কখনোই প্রবলেমে পড়বেন না। এভরিওয়ান, যেহেতু আমাদের ইনডোর প্লাস আউটডোরের যেই লাইন আছে, এই লাইনটা এখন হচ্ছে যে আউটডোরের সাথে সংযোগ করতেছি, ইনডোরের লাইনটা সংযোগ করে এসে তো এখন হচ্ছে যে আমরা পাইপটা ব্যান্ড করতেছি। পাইপটা একুরেটভাবে ব্যান্ড করে নিতে হবে। আর দেখা গেছে যে দেখা গেছে পাইপটা যদি একটু ব্যান্ড করতে গেলে অবশ্যই সাবধানে থাকতে হবে। পাইপগুলো দেখা গেছে যে একটু জোরে, যদি অনেক সময় অনেকে বোঝে না, চাপ দিতে গেলে চ্যাপটা হয়ে যায়। সেক্ষেত্রে তো আউটডোর এই পাইপগুলো দেখা গেছে যখনই আপনি সেটিংস করবেন, সেক্ষেত্রে যদি কখনো বেঁকা বা চ্যাপটা হয়ে যায় বেশি, তাতে কিন্তু গ্যাস সার্কুলেশনে খুবই প্রবলেম পড়ে। আর দেখা গেছে যে এসি ফিটিংসের ক্ষেত্রে দেখা গেছে দেওয়াল থেকে অন্তত 1 ফিট দূরত্ব দিতে হয়। এই বিষয়গুলো অনেকেই জানে না। তো আমরা কিন্তু দেওয়াল থেকে 1 ফিট দূরে দিয়েছি এসিটা, যাতে বাতাসটা একটু সার্কুলেশন করতে পারে। তো এখন হচ্ছে আমরা পাইপটা সেটিংস করতেছি। আউটডোরের সাথে পাইপের সাথে এই যে কানেকশন করে দিচ্ছি। তো যারা এসি রিপেয়ারের কাজ করেন, অনেকেরই দেখি যে অল্প কিছুদিন দেখা গেছে যে যেই কোনো টেকনিশিয়ানের সাথে কাজ করে এসি লাগাইতে চলে আসেন। তো আপনারা দেখা গেছে অনেক সময় এই নাটগুলো লাগাতে সময় দেখা গেছে বেশি টাইট দেন। টাইট দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় গ্যাসটা চলে যায়। তো এই নাটটা লাগানোর ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে যে একুরেটভাবে নাটটা আগে লাগিয়ে তারপর হচ্ছে যে নাটটা লাগিয়ে তারপরে দেখা গেছে যে টাইট দিতে হবে। দেখেছে আঁকা বাঁকা যদি কখনো হয়, সেক্ষেত্রে দেখেছে অনেক সময় গ্যাসের প্রবলেমটা থেকে যেতে পারে। তো দেখেন, এই যে এখন হচ্ছে যে আমরা একটা সিলাইরে দিয়ে দেখেন কতটুকু পরিমাণ টাইট দিচ্ছি। তো তার থেকে বেশি যদি আপনি দিতে যান, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে পাইপের যে ফ্লায়ারিংটা আছে, ফ্লায়ারিংটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো মোটামুটি হাতের উপর চাপ রেখেই কিন্তু আসলে টাইটটা দিতে হয়। বেশি টাইট দিতে গেলে এই যে পাইপের যে ফ্লায়ারিং থাকে, এই পাইপের ভিতরে এই ফ্লায়ারিংটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই যে এই ফ্লায়ারিংটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই যে এখানে চ্যাপটা একটু ফ্লায়ারিং আছে, দেখা গেছে যে অনেকে অতিরিক্ত টাইট করে, টাইট করার পরে দেখা গেছে এটা দেখা গেছে টাইটের কারণে এটা দেখা গেছে বের হয়ে চলে আসে। তো আপনার পাইপ কানেকশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এই জিনিসগুলো। তো আউটডোরে পাইপ কানেকশন করতে গেলে একটা রেঞ্চের প্রয়োজন পড়ে, আর ইনডোরের যে কানেকশনটা আছে ওইটা করতে গেলে 2টা সিলাই রেঞ্চের প্রয়োজন পড়ে। তো এসির রিপেয়ারে কাজ করতে গেলে, ফিটিংস করতে গেলে অন্তত 2টা সিলাই রেঞ্চের প্রয়োজন, একটা নুস প্লাসের প্রয়োজন, নুস প্লাস না হলেও একটা সিলাই রেঞ্চের প্রয়োজন, আর একটা দেখা গেছে স্টারের প্রয়োজন, একটা টুইস্টারের প্রয়োজন, আর সাথে একটা ডিল। এই মালামালগুলো হলেই আপনি দেখা গেছে এসি সেটিং করতে পারবেন। তো আমাদের যেহেতু আউটডোর প্লাস ইনডোরের কাজ কমপ্লিট হয়েছে, পাইপ লাগানো, এখন হচ্ছে যে আমরা গ্যাসটা ছেড়ে দেব। তো গ্যাস ছাড়ার আগে সবসময় এই জিনিসগুলো খেয়াল করবেন। প্রথমে চিকন পাইপটা হচ্ছে যে অ্যালিঙ্কি দ্বারা হালকা একটু ছেড়ে তারপর হচ্ছে যে এই যে এইখান দিয়ে আমরা যেহেতু গ্যাস সার্কুলেশন মানে গ্যাস ভরি, এইখানে এই যে একটা নিপেল আছে, নিপেলের টান হালকা চাপ দিলে দেখা গেছে যে বাতাসের মধ্যে একটু বাইর হবে, কারণ ইনডোরের ভিতরে যে ব্যাপারটা ছিল এই ব্যাপারটা বের হয়ে যাবে। তো এটা যারাই এসি রিপেয়ারের কাজ করেন এইটা খেয়াল করে না অনেকেই। দেখা গেছে যে দেখেন এই যে আমরা এখন ছাড়তে, ওকে, তো হালকা একটু ছেড়ে নিলে দেখা গেছে যে একুরেট লিকুইডটা আপনার দেখা গেছে চলে আসে আর কি। এসিতে কখনো ওই যে দেখা গেছে তৈলটার প্রবলেমটা থাকে না। তো মোটামুটি আমাদের এই যে চিকনটা গ্যাস ছাড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে মোটাটা ছেড়ে দিব। মোটাটা ছেড়ে দেওয়ার পর হচ্ছে যে আউটডোর ইনডোরের যে কমিউনিকেশন লাইন আছে, এই লাইনটা লাগিয়ে দিলেই ওকে। তো আপনারা দেখলেন আমরা আসলে যে নতুন এসিতে কখনো বেগমের প্রয়োজন পড়ে না, আর গ্যাসেরও প্রয়োজন পড়ে না। নতুন এসিতে হচ্ছে যে এই এসির ভিতরেই গ্যাস লোড করা থাকে, অ্যালেঙ্কি দ্বারা বন্ধ করে দেওয়া থাকে। তো গ্যাস ছাড়ার পরে কিন্তু এই ডেড ক্যাপগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে, তা না হলে অনেক সময় দেখছি লিক করে গ্যাস এদিক দিয়ে চলে যেতে পারে। তো এটা খেয়াল করতে হবে যে যখনই আপনি এই এসির কাজ করেন অন্তত এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন। আর দেখা গেছে যে
একটু অ্যাকুরেটভাবে সবসময় কাজ করার চেষ্টা করবেন। কাজের অভাব নাই বাংলাদেশের ভিতরে, শুধু দক্ষ টেকনিশিয়ানের খুব অভাব। তো আমরা ছাদের উপরে এসিটা লাগিয়ে কমপ্লিট করে ফেললাম। তো এখন হচ্ছে যে ওই পিছনে অল্প একটু পাইপ রেপিং করা বাকি আছে, শুধু রেপিংটা করে দিলেই আর আউটডোরের কমিউনিকেশন লাইনটা লাগিয়ে দিলেই ওকে। তো ভাইয়া লাইনটা লাগাই দাও আগে। এই যে এখন হচ্ছে যে আউটডোরের কমিউনিকেশন লাইন লাগানো হচ্ছে। বুলটুল আবার দেখো কালার মিলাই দিছি। তো এই লাইনগুলো দেখা গেছে যে অনেক টেকনিশিয়ানই আছে, তারা আসলে দক্ষতা অত একটা না 2-4 দিন কাজ করে, দেখা গেছে 2-1 বছর কাজ করে দেখা গেছে যে মোটামুটি এসি ফিটিংস করতে পারে, তারপরে এসি লাগাতে চলে যায়। তো ইনভার্টারের সিস্টেম হচ্ছে যে এই যে আউটডোরের হচ্ছে 3টা তার, এই কমিউনিকেশন লাইনগুলো দেখা গেছে অনেক সময় উল্টাপাল্টা হয়ে গেলে দেখা গেছে আউটডোরের ভিতরে একটা পিসিবি আছে যেই সার্কিট বলে যেটাকে, এইটা অনেক সময় দেখা গেছে যে উল্টাপাল্টা হলেই কিন্তু জ্বলা যায়। তো দেখেছে একটা আউটডোরের সার্কিট যদি জ্বলে যায়, এই সার্কিটটার প্রাইস প্রায় মোটামুটি 28,000 টাকার মতন নতুন কিনতে পাওয়া যায়। আর রিপেয়ার করতে গেলে প্রায় 7,000-8,000 টাকার মতো খরচ পড়ে। তো আপনারা যাকে দিয়েছি লাগান না কেন একটু দক্ষ দেখে একটু লাগাবেন, তাহলে কখনই প্রবলেমে পড়বেন না। একটা এসি সাধারণত 2-5 বছরে কখনই প্রবলেম আসে না। তো এভরিওয়ান, যদি কখনো কারো এসির প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গ্রি এসিগুলো বিক্রয় করে থাকি। আমাদের কাছে গ্রি আছে, তারপর হচ্ছে হিটারচি আছে, চাইনিজ ব্র্যান্ডের যে হিটারচি, তারপর হচ্ছে হায়ার আছে, তারপর হচ্ছে কেরিয়ার আছে। যদি কখনো আপনাদের এই ধরনের এসি লাগে 100% বিটিওর এসির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেহেতু দীর্ঘ 13 বছর যাবত এসি রিপেয়ারের কাজগুলো করে আসতেছি, আমরা আসলে জানি কোন এসিটা কীরকম, কোন এসির কোয়ালিটি কীরকম। আপনারা যদি কোয়ালিটিফুল এসি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এভরিওয়ান, আপনারা তো সবাই দেখলেন যে আমরা কিভাবে এসি সেটিংস করলাম। প্রথমে আমরা পার্ট 1 দিয়েছিলাম ইনডোর কিভাবে সেটিংস করতে হয়। এখন হচ্ছে দ্বিতীয়টার ভিতরে হচ্ছে যে আমরা কিভাবে আউটডোর সেটিংস করলাম, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আমাদের কাজটা কীরকম হয়েছে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর দেখা গেছে যে নতুন এসিতে বেগমের, অনেকেই বলে যে বেগমের প্রয়োজন আছে কি না। দেখেন, নতুন এসিতে যেহেতু আউটডোর বেগম করে গ্যাসটা সিল করে দেওয়া থাকে, ইনডোরটা আপনি যদি আমরা যেভাবে গ্যাসটা সেরেছি যদি ওইভাবে যদি ছাড়েন তাহলে দেখা গেছে বেগমের প্রয়োজন নেই। যদি আপনার আশেপাশে যদি দেখা গেছে যে বেগম থাকে সেক্ষেত্রে করে নিলে সমস্যা নেই, দেখা গেছে একটু ভালো, একটু বেশি ভালো হবে। তো নতুন এসিতে বেগম না করলেও চলে, যেহেতু আমরা আজকে প্রায় 13 বছর যাবত এসি রিপেয়ারের কাজগুলো করে আসতেছি, আমাদের কাছে কখনই কমপ্লেন আসে নাই। অনেকে দেখা গেছে যে বলে যে বেগম করতে হয়। বেগম যদি আপনার পুরোটা এসি কখনো গ্যাস চাষ করেন সেক্ষেত্রে বেগম করে নেওয়াটা উত্তম, কারণ পুরোটা এসি যখন গ্যাস চাষ করবেন দেখা গেছে যে লিক হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেছে ভালো করে বেগম করে যদি আপনি গ্যাস ভরেন সেক্ষেত্রে আপনার লিকুইডটা একুরেট প্রপারলি পাবেন। আর নতুন এসির ক্ষেত্রে না বেগম না করলেও হবে। আসসালামু আলাইকুম।